মিজানুর রহমান আল আজহারি, রহমত না গজব? রহমত। এরপরেও তিনি বলেছিল, শুধুমাত্র বাংলাদেশ এসে 2টা প্রোগ্রাম করেছে। যশোরের মধ্যে একটা প্রোগ্রাম হইল, এই প্রোগ্রামের মধ্যে তিনি বলেছিলেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষায় আছে, এই কথা বলছিল। আর এই কথা বলার পর কিছু সংখ্যক মানুষ তারা আবার গায়ে নেয়। কিছু মানুষ কয় যে কেন এই কথা বলবে? আরে বাবা, তুমি যদি এটা না করো তোমার গায়ে লাগে কেন? কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? তুমি যদি অপরাধ না করো, যদি চুরি না করো, চাঁদাবাজি না করো, তাহলে তোমার গায়ে লাগে কেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য খেয়াল করতে হবে, যারা চোর, চুরি করলে হুজুররা যখন ওয়াজ করে, তাফসির করে, চোরের চুরি করলে হাত কেটে দিতে হবে, এই কথা যখন বলে তখন চোরেরা খেপে যায়। তখন তারা মনে হয় যে হুজুর মনে হয় আমাকেই বললো। হুজুর কি তাকে বলে? বলেন, হুজুররা কি তাকে উদ্দেশ্য করে বলে? হুজুররা তাকে উদ্দেশ্য করে বলে না, বরং হুজুররা মানুষকে সতর্ক করে, মানুষ যেন বিভ্রান্তির দিকে না যায়, মানুষ যেন ভালোর দিকে থাকে, এইটাই হুজুররা চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের খেয়াল রাখতে হবে, কোরআন শুনতে ইমানদারেরা খুশি হবে। সুবহানাল্লাহ। তারা খুশি হবে। অনেক মানুষ আছে আলেমদেরকে দেখে নাক ছিটকায় যে এইরকম মাদ্রাসায় পড়ে আর কি হবে? কি বলেন, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? যে এইরকম মাদ্রাসায় পড়ে, হাফিজি পাশ করে, মাওলানা পাশ করে, তারা কি হবে? আলেম হয়ে ভাতে পাবে না, এইরকমও কথা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এইরকমও কথা বলে যে তারা কেন পড়ে কি হবে? হইতে পারে এইরকম মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা এখানে হইতে পারে মিজানুর রহমান আজহারির মতো। কথা বলেন ঠিক কিনা? এখানে লুকিয়ে থাকতে পারে মুফতি আমির হামজার মতো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এইরকম মাদ্রাসা পয়রা সাদিকুর রহমান আল আজহারি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য নাক ছিটকানো যাবে না, নাক ছিটকানো জায়গা না, সময় না। আজকে দেখা যায় কোরআনের কথা যেখানে হয়, কোরআনের হক কথাগুলো যেখানে হয়, সেখানে এক শ্রেণীর মানুষ তারা কি করে? বাধা বিপত্তি। কথা বলেন ঠিক কিনা? তারা বাধা দেয়, বাধাগ্রস্ত করে, এবং কি সহযোগিতা তাদেরকে করবে? সহযোগিতা দূরের থাক, বাদ করা যায়, বানচেল করা যায়, এই চিন্তায় মগ্ন। কথা বলেন ঠিক কিনা? যতই চেষ্টা করো না কাফেরেরা, কেননা আল্লাহ যে বাতি জ্বলাবে, এই বাতি কেউ নিভাইতে পারবে? বলেন, কেউ পারবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাফেরেরা চেষ্টা করে, তারা ফুৎকার দিয়ে এই কোরআন নামক বাতিকে তারা নিভিয়ে দিতে চায়, কিন্তু কাফেরেরা যতই চেষ্টা করুক না কেন, এই বাতি কখনো নিভিয়ে দিতে পারবেন না। এই বাতিকে সমুন্নত যিনি রাখবেন, বলেন তো তিনি কে? সবাই বলেন কে? আল্লাহ এই বাতি নিভাইতে দিবে না, বরং আরো বেশি প্রজ্বলিত হবে। সুবহানাল্লাহ। কোরআন নামক বাতি যিনি জ্বালায়, যিনি মেইনটেইন করে, তিনি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। তিনি এই বাতি, এই চাবিকাঠি তিনি কন্ট্রোল করেন। সুবহানাল্লাহ।